নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলমের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকদের একাংশ। তাদের অপসারণ করা না হলে রোববার থেকে আরো কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। গেল বুধবার ডাক্তার গুরুদাস মণ্ডলের যোগদানকে ঘিরে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী দীন মোহাম্মদের সাথে কয়েকজন চিকিৎসকের বাগবিতণ্ডা হয়। চিকিৎসকদের অভিযোগ, এ সময় পরিচালকের নির্দেশে আউটসোর্সিং এর কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ৩ জন চিকিৎসক আহত হন। প্রতিবাদে সেদিনই জরুরি বিভাগ ও অস্ত্রোপচার ছাড়া অন্যান্য সেবা বন্ধের ঘোষণা দেন চিকিৎসকরা। আন্দোলনরতরা বলছেন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার গুরুদাস মণ্ডল পতিত সরকারের সময় সচিবের সহসভাপতি ছিলেন। পরিচালক ও যুগ্ম পরিচালকের সমর্থনেই পুনরায় তিনি নিউরোতে বদলির সুযোগ পেয়েছেন। আমরা মন্ত্রণালয়ে ব্যাপারটি জানিয়েছি। মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে আপনাদের দাবিটাই যৌক্তিক, বিশেষ করে যখন পরিচালক চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে ডাক্তারদেরকে আঘাত করার নির্দেশ দিল, এই বিষয়টা এবং ভিডিও ফুটেজ আছে বিষয়টি। আমরা কোনো ধ্বংসাত্মক কর্মসূচি বা চিকিৎসকদের এমন কোনো কর্মকাণ্ডতে উদ্বুদ্ধ করি নাই যে কর্মকাণ্ডের ফলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে। আপনি আপনার সম্মান নিয়ে এখান থেকে চলে যান, এরকম যাতে কোনো ধরনের অনুপযুক্ত ঘটনা না ঘটে। এ বিষয়ে পরিচালক ডাক্তার কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলম ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে তারা জানান, তাদের অপসারণ করা হলে অন্যান্য চিকিৎসক, নার্স ও আউটসোর্সিং কর্মীরা কর্মবিরতিতে যাবেন। ইতিমধ্যে ডাক্তার কাজী দীন মোহাম্মদ নিয়োগ বাতিল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছেন। জানা যায়, সরকারি চাকুরির মেয়াদ অতিবাহিত হলেও গেল 12 বছর ধরে তাকে পুনঃনিয়োগ দিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।